কিছু খায় না দেয় না, ওই ভিক্ষাকেরা আনে, সারাদিন টান ভিক্ষাকেরা আসে, আত্মীয় গান ভাত খাই। বাবা এত কষ্ট বাবা। কদিন আগে এভাবেই নিজের দুঃখ আর কষ্টের কথা এনটিভি অনলাইনকে জানাচ্ছিলেন নওগাঁর বৃদ্ধা জ্যোৎস্না বেগম। প্রতিবেদন প্রকাশের পর তার দিকে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন অনেকেই। জ্যোৎস্না বেগমকে নিয়ে মানবিক এ প্রতিবেদন চোখে পড়ে উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান সনির। শনিবার সেই বৃদ্ধার জন্য চাল, ডাল, সাবান, শাড়ি সহ ঈদ উপহার নিয়ে গিয়েছিলেন তিনি। কিন্তু গিয়ে জানলেন দুদিন আগেই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন জ্যোৎস্না বেগম। চঞ্চলের মা মারা গেছে রবিবারে বৈকাল 4 ঘটিকায় আসর আজানের পর। এখান দিয়ে গেলে ইউনি আসে চাল, কালাই, তেল, আলু, পেঁয়াজ, রসুন, সিমাই, চিনি এবং কাপড়, গরুর মাংস যা লাগে রান্না বাড়ার জন্য ঈদের মধ্যে সম্পূর্ণ দিয়ে গেছে তিনি। বৃদ্ধার জন্য উপহার নিয়ে এসে তার মৃত্যুর খবর শুনে ব্যথিত হয়েছেন ইউনো। বলেছেন সমাজের এমন জ্যোৎস্না বেগমদের পাশে সব সময় থাকবে সরকার। বিত্তবানদেরও এমন অসহায়দের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। দুঃখজনক হলেও সত্যি যে সংবাদ প্রকাশের পর আস্তে আস্তে আসলে আমরা যখন এসেছি তখন এসে দেখেছি তিনি আর আসলে আমাদের মাঝে নেই। তিনি ইতিমধ্যে পরলোক গমন করেছে। তার জন্য যে আমরা যে উপহার সামগ্রী এনেছি এটা তার পরিবারের কাছে আমরা রেখে গেলাম। আমি আসলে এখানকার যারা বিত্তবান রয়েছে, শুধু এখানকার নয়, বদরগাছির যে কোনো জায়গায় যেন এই ধরনের অসহায় ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ায় এবং তাদের জীবনটাকে একটু সহজ করে দেয়। অযত্ন আর অবহেলায় ধুকে ধুকে পরপারের যাত্রী হয়েছেন জ্যোৎস্না বেগম। আর সমাজকে বার্তা দিয়ে গেছেন অসহায়দের প্রতি দায়িত্ব পালনে আমরা যথেষ্ট আন্তরিক নই।